আমি যে হাদিসটা আপনাদের সঙ্গে আলোচনা করতেছিলাম সেই হাদিসটা ওই সময় যখন সেই সিরিয়ার রাষ্ট্রপতি ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি দীর্ঘ 20 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি থাকা অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সিরিয়াতে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে সিরিয়ার জামে মসজিদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়মিতভাবে হাদিসের দর্স দিতেন, সেখানে হাদিস পড়াতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই দর্সের ভিতরে অনেক ছাত্ররা বসতো যারা হাদিস পড়তো, হাদিস শুনতো। সেখানে আব্দুর রহমান নামে এক ছাত্র, তিনিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হাদিস পড়তেছিলেন। একদিনের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার জামে মসজিদে হাদিসের দর্স শেষ করার পরে যখন তিনি বের হয়ে ওনার তাঁবুতে যাবেন, উনি যেখানে থাকেন সেই জায়গাতে যাবেন, এমন টাইমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন ওনার পিছনে এই আব্দুর রহমান হেঁটে হেঁটে আসতেছে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি আসতেছ? বলে, আপনার সাথে কিছু জরুরি বিষয় আছে, এই জন্য আসতেছি। এই কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে তাঁবু পর্যন্ত চলে গেলেন। তাঁবুর ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। ঢুকার পরে এখন আব্দুর রহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন যে আমি দীর্ঘদিন যাবত সিরিয়াতে আসার পর থেকে সিরিয়ার জামে মসজিদে আপনি পড়াচ্ছেন, সেখানে আপনার ক্লাসে বসি, তবে আজ আমি আপনার কাছে এমন একটা হাদিস শুনতে চাই যে হাদিসটা আপনি আমাদের এই সিরিয়াতে আসি এখনো পর্যন্ত বলেন নাই। নবীর কাছ থেকে শুনেছেন, তবে হাদিসটি এখনো পর্যন্ত কোথাও বর্ণনা করেন নাই। এমন একটা হাদিস আমি আজকে আপনার কাছ থেকে শুনতে চাই। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বললেন, বলার পরে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইজলিস, বসো। তিনি বসলেন। বসার পরে এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলা আরম্ভ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম যখন পরিচালনা করবেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম ডাক দিবেন। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই অংশটুকু বললেন, এই কথাটা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, গায়ের অবস্থা পরিবর্তন হয়ে গেল, শরীরের মধ্যে কম্পন চলে আসলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে তিনি বেহুশ হয়ে গেলেন। হাদিসের কিতাব সমূহের মাঝে মুসলিম শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিসের কিতাব। মুসলিম শরীফের 2য় খণ্ডে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার থেকে সাহাবাদের মাঝে সবচেয়ে বেশি পরিমাণ হাদিস বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে 5374টা হাদিস বর্ণিত রয়েছে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা তখন বলেছিলেন যখন তিনি সিরিয়াতে গিয়েছিলেন। সিরিয়াতে ওই সময় ইসলামের রাজধানী ছিল। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াতে যান, তখন ইসলামের রাষ্ট্রের রাজধানী সিরিয়া ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, সেখানে কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা সম্ভবপর হয়নি, তাই সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন। রাসূলের জীবদ্দশায় মদিনা ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে মদিনা ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে মদিনা ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে মদিনা ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে 2.5 বছর পর্যন্ত মদিনা ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী। আজ যারা উমরা অথবা হজে মদিনাতে যান, সেখানে গিয়ে যে মদিনা আমরা দেখি, এটা আমাদের সত্যিকার মদিনার পরিচয় না। আমাদের মদিনার পরিচয় তো ছিল ওইটা যে মদিনার মসজিদ নববী থেকে তৎকালীন যুগের গোটা পৃথিবীটাকে শাসন ব্যবস্থা পরিচালনা করা। ওইটা ছিল আমাদের রাজধানী, ওইটা ছিল আমাদের সত্যিকার মদিনা। আজকের মদিনা জৌলুস চলে আসছে, আজকের মদিনার প্রযুক্তি চলে আসছে, আজকের মদিনায় জীবনের উন্নয়ন চলে আসছে, অনেক কিছুই চলে আসছে,
কিন্তু ওইটাই ছিল আমাদের সেই মদিনা, যে মদিনায় থেকে রাসূল 10 বছর, আবু বকর 2 বছর, ওমর 10 বছর, উসমান 12 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। এটাই ছিল সেই মদিনা। কিন্তু আমরা সেই মদিনাকে হারিয়ে ফেলেছি। তো যাই হোক, মদিনা ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী। এই দীর্ঘ প্রায় বলতে গেলে 34 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খলিফা থাকার পরে তিনি রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত করলেন। তাই রাজধানী পরিবর্তন করে নিয়ে যাওয়া হলো কুফা। সেখানে কুফাকে অবলম্বন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের রাজধানী রেখেছিলেন 2 বছর। 2 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল কুফা। এই অঞ্চলটা ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে এরপরে 6 মাস পর্যন্ত ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল। তখন রাষ্ট্রপতি ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তখন রাষ্ট্রপতি ছিলেন। তাহলে 2.5 বছর পর্যন্ত কুফা মুসলিম বিশ্বের রাজধানী 2.5 বছর পর্যন্ত ছিল। এরপরে যখন রাষ্ট্রীয় ক্ষমতা উমাইয়াদের শাসনে চলে যায়, উমাইয়াদের অধীনে চলে যায় এবং উমাইয়াদের প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপতি হন, তখন তিনি রাজধানী পরিবর্তন করে নিয়ে যান সিরিয়া। আজকের যে সিরিয়া, এটাও দীর্ঘ 92 বছর পর্যন্ত মুসলিম বিশ্বের রাজধানী ছিল। সেখান থেকে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করা হতো। বর্তমান সিরিয়া, এটা বর্তমান সিরিয়া ওই সময়ের মুসলমানদের রাজধানী ছিল। 1-2 বছর না, দীর্ঘ 92 বছর। তাহলে ইসলামী রাষ্ট্রের রাজধানী পরিবর্তন হয়েছে। মদিনা একসময় রাজধানী, কুফা একসময় রাজধানী, পরবর্তীতে রাজধানী পরিবর্তন হয়েছে সিরিয়া। আমি যে হাদিসটা আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, সেই হাদিসটা ওই সময় যখন সেই সিরিয়ার রাষ্ট্রপতি ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি দীর্ঘ 20 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের রাজধানী রাষ্ট্রপতি ছিলেন। সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি থাকা অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সিরিয়াতে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে সিরিয়ার জামে মসজিদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়মিতভাবে হাদিসের দর্স দিতেন, সেখানে হাদিস পড়াইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই দর্সের ভিতরে অনেক ছাত্ররা বসতো, যারা হাদিস পড়তো, হাদিস শুনতো। সেখানে আব্দুর রহমান নামে এক ছাত্র, তিনিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হাদিস পড়তেছিলেন। একদিনের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার জামে মসজিদে হাদিসের দর্স শেষ করার পরে যখন তিনি বের হয়ে ওনার তাঁবুতে যাবেন, উনি যেখানে থাকেন সেই জায়গাতে যাবেন, এমন টাইমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন ওনার পিছনে এই আব্দুর রহমান হেঁটে হেঁটে আসতেছে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি আসতেছ? বলে, আপনার সাথে কিছু জরুরি বিষয় আছে, এই জন্য আসতেছি। এই কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে তাঁবু পর্যন্ত চলে গেলেন। তাঁবুর ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। ঢুকার পরে এখন আব্দুর রহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন যে আমি দীর্ঘদিন যাবত সিরিয়াতে আসার পর থেকে সিরিয়ার জামে মসজিদে আপনি পড়াচ্ছেন, সেখানে আপনার ক্লাসে বসি, তবে আজ আমি আপনার কাছে এমন একটা হাদিস শুনতে চাই যে হাদিসটা আপনি আমাদের এই সিরিয়াতে আসে এজন্য এখনো পর্যন্ত বলেন নাই। নবীর কাছ থেকে শুনেছেন, তবে হাদিসটি এখনো পর্যন্ত কোথাও বর্ণনা করেন নাই। এমন একটা হাদিস আমি আজকে আপনার কাছ থেকে শুনতে চাই। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বললেন, বলার পরে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইজলিস, বসো। তিনি বসলেন। বসার পরে এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলা আরম্ভ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম যখন পরিচালনা করবেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম ডাক দিবেন। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই অংশটুকু বললেন, এই কথাটা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার চেহারা রং পরিবর্তন হয়ে গেল, গায়ের অবস্থা পরিবর্তন হয়ে গেল, শরীরের মধ্যে কম্পন চলে আসলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে তিনি বেহুশ হয়ে গেলেন। বিকট একটা চিৎকার দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিকভাবে বেহুশ হয়ে গেলেন। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন, সাথী সঙ্গীরা পেরেশানির মধ্যে পড়ে গেল। ওনার চিকিৎসা করা আরম্ভ করলেন, সেবা করা আরম্ভ করলেন।
কিছুক্ষণ পরে আবু রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে এরপর আবু রাদিয়াল্লাহু তাআলা সেই ছাত্র আব্দুর রহমানকে বললেন, তুমি বসো, আমি তোমাকে হাদিস শোনাচ্ছি। এরপর আবু রাদিয়াল্লাহু তাআলা আবার বসলেন। বসে আবার তিনি সেই হাদিসটা বলা আরম্ভ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে হিসাবের কার্যক্রম শুরু করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের মানুষকে ডাক দিবেন। এই কথাটা বলে আবার আবু রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয়বার হুঁশ ফিরে আসার পরে আবার তিনি বললেন, না, আমি তোমাকে হাদিস শোনাচ্ছি। এই কথা বলে আবু রাদিয়াল্লাহু তাআলা আবার তিনি হাদিস যখন বলতে যাচ্ছেন, তখন এই পরিমাণ শব্দ ব্যবহার করে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য হিসাব কার্যক্রম শুরু করার পূর্বে তিন প্রকারের মানুষকে সর্বপ্রথম ডাক দিবেন। এই কথা বলে আবার আবু রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল, গায়ের মধ্যে কম্পন চলে আসলো। আবু রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। একে একে তিনবার বেহুশ হয়ে গেলেন। সেই ভয়াবহ একটা অবস্থা আবু রাদিয়াল্লাহু তাআলা হৃদয়ের মধ্যে চলে আসছে। এই কারণে আবু রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার হুঁশ হওয়ার পরে এবার আবু রাদিয়াল্লাহু তাআলা আরেকটু স্বাভাবিক হলেন। এরপরে তিনি হাদিসটা বর্ণনা করা আরম্ভ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কার্যক্রম শুরু করার পূর্বে সর্বপ্রথম যে তিন শ্রেণীর মানুষকে ডাক দিবেন, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিবেন একজন আলেম, একজন কোরআন কারীমের হাফেজ, একজন কারি যিনি সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, যিনি একজন বড় আলেম এবং অভিজ্ঞ একজন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিবেন। সকল মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমকে ডাক দিবেন। এই আলেমকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবেন যে নিঃসন্দেহে ইলম অর্জন করা এটা খুব কঠিন একটা কাজ। তুমি আলেম হয়েছো, ইলম অর্জন করেছো, আমি আল্লাহর সিফতে ইলম তোমাকে আমি দান করেছিলাম। আজকে তুমি বলো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে আসছো? আমি তো তোমাকে ইলম দিয়েছিলাম, এখন আমি আল্লাহর জন্য কি করেছো একটু বলো। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমকে এই কথা বলবে, এই কথা বলার সাথে সাথে তখন আলেম বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে ইলম দিয়েছিলে, আমি ইলমের চর্চা, মানুষের সামনে ইলমের প্রচার প্রসারের জন্য বিভিন্ন জায়গায় বয়ান করেছি, মানুষের সামনে হালাল হারামের মাসলা উল্লেখ করেছি, দিন রাত পরিশ্রম করে একাকার করে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য আমি ইলমের মাধ্যমে মানুষ যেন জেগে উঠতে পারে এই ধরনের কাজ করেছি। যখন এই কথাটা একজন আলেম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করবেন, উপস্থাপন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড রাগ করে ফেলবেন। রাগ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি দুনিয়ার মানুষের সামনে নিবেদিত প্রাণ একজন মানুষ, দুনিয়ার মানুষের সামনে তুমি প্রকাশ করতে পারছো, ইসলামের জন্য কাজ করছো, দ্বীনের জন্য কাজ করছো, আল্লাহর জন্য কাজ করছো, এটা তো দুনিয়ার মানুষের সামনে তুমি প্রকাশ করতে পারছো। মানুষ তোমার বাহ্যিক অবস্থায় দেখেছে, ভিতরের অবস্থা তোমার দেখে নাই। তোমার ভিতরটা ভিন্ন রকম ছিল, বাইরের অবস্থা ভিন্ন রকম ছিল। আমি আল্লাহর জন্য কোনো কিছু করো নাই। মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন বড় মুফতি সাহেব বলে, মানুষ যেন তোমার কথাগুলোকে শুনে, এটাই ছিল তোমার হৃদয়ের আগ্রহ, এটাই ছিল তোমার ইচ্ছা। এটা তো তুমি দুনিয়াতে পাইছো। আমি আল্লাহর জন্য সত্যিকার অর্থে কিছুই করতে পারো নাই, ইখলাস তোমার মধ্যে ছিল না। আমি আল্লাহর জন্য করা সে আগ্রহটা তোমার মধ্যে ছিল না। তোমার উদ্দেশ্য যা ছিল এটা দুনিয়াতে পেয়ে গেছো, আমি আল্লাহর জন্য কোনো কিছু করো নাই। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবেন, ফেরেশতা আসবে, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, একে উল্টো মুখ করে মাটিতে ফেলো। মাটিতে ফেলা হবে, পায়ের মধ্যে শিকল বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, একে জাহান্নামে নিক্ষেপ। একজন আলেম যিনি ইলমের মাধ্যমে কাজ করতেছেন, রাত দিন একাকার করে ফেলতেছেন, ইলম অর্জন করতে গিয়ে কি পরিমাণ পরিশ্রম করতেছে। যারা এখানে বাবা তারা জানেন একটা ছেলেকে মানুষ করার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয়। যারা এখানে উলামায়ে কেরাম আছেন তারা জানেন যে ইলম অর্জন করার জন্য কি পরিমাণ শ্রম দিতে হয়। যারা এখানে আশেপাশে আছেন তারাও বিষয়গুলোকে জানেন, একটা দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করতে কি পরিমাণ কষ্ট করতে হয়। কিন্তু এত কষ্টের পরেও যখন একজন আলেম তিনি ইখলাস না থাকার কারণে, আল্লাহর জন্য কাজটা না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করেন। এখন এই ব্যক্তি জাহান্নামে চলে গেল।
এখনো হিসাবের কার্যক্রম সকলের জন্য শুরু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন দ্বিতীয় পর্যায়ে ডাক দিবেন একজন ধনাঢ্য সম্পদশালী ব্যক্তিকে। ধনাঢ্য সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, মানুষ ইচ্ছা করলেই অর্থ উপার্জন করতে পারে না, সারাদিন পরিশ্রম করার পরেও দেখা যায় যে মানুষ নিজের প্রয়োজন পূরণ করতে পারে না। মালিক যার জন্য যতটুকু বরাদ্দ এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখেন। সারাদিন পরিশ্রম করার পরেও অনেক মানুষ নিজের প্রয়োজন পূরণ করতে পারে না। এই তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অর্থ দান করেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দান করেন না। এই যে এই অর্থ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন এমন এক সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তুমি আমার জন্য কি করেছো বলো। তখন এই ব্যক্তি বলবে, হে আল্লাহ, তোমার সন্তুষ্টি করার যতগুলো রাস্তা ছিল, যে রাস্তাগুলোতে খরচ করলে তুমি আল্লাহ সন্তুষ্ট হবে, আমি সব ধরনের টাকা আমার অর্থকে আমি ব্যয় করেছিলাম। হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য সব অর্থ আমি ব্যয় করেছি। যখন এই ব্যক্তি এই কথা বলবে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন, দুনিয়ার মানুষের সামনে তুমি অর্থ ব্যয় করেছিলে যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে, যাতে করে মানুষ তোমাকে ভালো বলে, যাতে করে মানুষ তোমাকে নেতা বানায়, যাতে করে মানুষ তোমার দ্বারা উপকার অর্জন করতে পারে। এই ধরনের বিভিন্ন বস্তুর শব্দগুলোকে শোনার জন্য তুমি এই অর্থগুলিকে খরচ করেছ। যে অর্থ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম নিয়ামত হিসেবে, সেই অর্থ আমি আল্লাহর জন্য খরচ করে নাই। তাই দুনিয়াতে যা পাওয়ার তুমি তো তা পেয়ে গেছো। তোমাকে কেউ দানবীর বলেছে, তোমাকে কেউ সখী বলেছে, তোমাকে বিভিন্ন জায়গায় বড় বড় পদ দিয়েছে, সে অর্থগুলিকে দেওয়ার কারণে এটা তো তুমি দুনিয়াতে পাইছো, আমি আল্লাহর জন্য কিছু আনো নাই। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিবেন, ডাক দিয়ে ফেরেশতাকে নির্দেশ দিবেন, তাকে উল্টো মুখ করে মাটিতে ফেলে দিয়ে পায়ের মধ্যে শিকল বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই দ্বিতীয় ব্যক্তি যার অর্থ ছিল তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেক ব্যক্তিকে ডাক দিবেন, যে ব্যক্তি হলো শহীদ। শাহাদাতের মর্যাদা সবাই অর্জন করতে পারে না, যারা শহীদ হয় এটা ভিন্ন একটা মর্যাদার বিষয়, এই শাহাদাত সবাই অর্জন করতে পারে না। মুআজ্জাজ হাজরিন, আমার বাংলাদেশের বেশ কিছু জায়গা কিছু মানুষ শাহাদাত বরণ করেছে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের কিছু শহীদ যারা হয়েছে, আমি 2013-তেও যারা শহীদ হয়েছিল এমন শহীদদের বাড়িতে গিয়েছি, তাদের কাছ থেকে লাশগুলোকে দেখেছি। ঠিক অনুরূপভাবে 2018-তে আমাদের ভোলায় বুরহানুদ্দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন ভোলার তৌহিদি জনতা প্রতিবাদের জন্য যে সমাবেশ করেছিল, সেই সমাবেশে যখন একের পর এক বুলেট নিক্ষেপ করা হয়, সেখানে 7 জন মানুষ শহীদ হয়ে যায়। আমি তাদের পরিবারের কাছে গিয়েছিলাম, খুব কাছ থেকে আমি তাদেরকে দেখেছিলাম। তাহলে সেই 2013-র 72 জন শহীদ, এর মধ্যে কমপক্ষে 30 জন শহীদের বিষয়গুলো আমার কাছে আছে। নাম তালিকা আমার কাছে 72 জনের আছে, কিন্তু তাদের কাছে গিয়েছি প্রায় 30 থেকে 32 জন। এই শহীদকে আমি খুব কাছ থেকে দেখেছি। কোন শহীদের লাশ 7 দিন অথবা 8 দিন পরে পেয়েছি, শরীরের মধ্যে সামান্য পরিবর্তন আসে, সামান্য পরিমাণ পরিবর্তন আসে নাই। সেই 2013 শহীদের গায়ের সামান্য পরিবর্তন আসে নাই। এমন 72 জন শহীদের তালিকা আমার কাছে আছে। ঠিক অনুরূপ ভাবে এর কথা আমি যেটা বললাম 2018 সেই ভোলার বুরহানুদ্দিনের শহীদদেরকে আমি দেখেছি। সেখানেও আমি দেখেছি খুব কাছ থেকে 7 জন শহীদের 6 জন শহীদকে আমি দেখেছি। তাদের কাছে আমি গিয়েছি, তাদের কাছে গিয়ে আমি দেখেছি শাহাদাতের মর্যাদা সবাই অর্জন করতে পারে। শাহাদাতের মর্যাদা আল্লাহ সবাইকে দেন না, এটা ভিন্ন একটা মর্যাদা, এটা ভিন্ন একটা ফজিলত। যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের জীবনীগুলি যদি আমরা পড়ি, তাদের প্রত্যেকের জীবনে যদি আমরা দেখি, এটা মালিকের পক্ষ থেকে বিশেষ একটা কবুল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদদের মধ্যে থেকে একজন শহীদকে ডাক দিবেন, ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলবেন, বান্দা তুমি আমার জন্য কি করেছো বলো। তখন এই ব্যক্তি বলবে, হে আল্লাহ, একটা মানুষ হিসেবে তোমাকে যা যা দেওয়া দরকার, এর মধ্যে সবচেয়ে বড় হলো তোমাকে একটা মানুষের জীবন দিয়ে দেওয়া। এর চেয়ে বড় ভালোবাসার নিদর্শন আর কিছুই হতে পারে না। হে আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিছি। হে আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিছি। এটা আমার সবচেয়ে বড় একটা পাওনা আল্লাহ, আমি এটা তোমাকে দিছি। যখন এই ব্যক্তি শহীদ
আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন এই কথা যে আল্লাহ আমি তো আমার জীবন তোমার জন্য দিয়ে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে ফেলবেন। রাগ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার মানুষকে তুমি ধোঁকা দিতে পারছো, আমি আল্লাহকে ধোঁকা দিতে পারো নাই। দুনিয়ার মানুষের সামনে তোমার হৃদয়ের কথাটা তুমি গোপন রাখতে পারছো, আমি আল্লাহর কাছে গোপন রাখতে পারো নাই। সেদিন তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে, শাহাদাতের মর্যাদা অর্জনের জন্য যাও নাই, বরং তুমি গিয়েছিলে মানুষ যেন তোমাকে মুক্তিযোদ্ধা বলে, মানুষ যেন তোমাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, মানুষ যেন বিভিন্ন ধরনের সম্মান তোমাকে দেয়। এটা ছিল তোমার উদ্দেশ্য। কিন্তু আমি আল্লাহর জন্য জীবন দেয়, এটা তোমার উদ্দেশ্য ছিল না। এটা তো তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, আমি আল্লাহর জন্য কিছু আনতে পারো নাই। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে ফেরেশতাকে আদেশ দিবেন, ফেরেশতা এসে এই ব্যক্তিকে উল্টোমুখ করে মাটিতে ফেলে তার পায়ের মধ্যে শিকল বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। মুআজ্জাজ হাজরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বলেন যে এখানে তিন শ্রেণীর মানুষ। একজন আলেম, গোটা জীবন যিনি ইলমের চর্চার পিছনে ব্যয় করেছেন, একজন সম্পদশালী ব্যক্তি যিনি তার জীবনের সব কিছু মালিক আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, একজন শহীদ যিনি তার জীবন আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। এমন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিবেন। এই তিন শ্রেণীর ইবাদত যে বড় কোনো ইবাদত হতে পারে না, এই তিন শ্রেণীর মানুষের কাজের চেয়ে আর বড় কোনো কাজ হতে পারে না। এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। একটাই বিষয়, কাজটা আল্লাহর জন্য হয়। কাজটা আল্লাহর জন্য হয় নাই। যে কাজটা আল্লাহর জন্য হওয়ার দরকার ছিল, এই কাজটা আল্লাহর জন্য হয় নাই, এটা আল্লাহ বাদ দিয়ে ভিন্ন কারোর জন্য হয়েছে। এই জন্য এই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। এই জন্য সবচেয়ে বড় জিনিস, আমল যখন করা হয়, ছোট্ট হোক বড় হোক, এটা আল্লাহর জন্য যদি হয় তাহলে কেবলমাত্র সফলতা আসবে। আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে কোন অবস্থার মধ্যে সফলতা আসবে না। আলোচনা শুরু করছিলাম যে আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য বক্তা মৌলানা আলোচনা করে গিয়েছেন, নজরুল ইসলাম কাসিম সাহেব বলেছেন, আলোচনা করে গিয়েছেন। এরপর আলোচনার সুযোগ নেই, মানুষের উপস্থিত আমাদের কম, তাই আলোচনাতে যাব না। তবে আমরা যদি এই অল্প সময়ে যিনি কথা বলতেছেন, আমরা যারা উপস্থিত সবাই যদি নিয়তটাকে খালেস করে নিতে পারি, কেবলমাত্র আল্লাহর জন্য নিতে পারি, তাহলে হতে পারে ছোট্ট একটা আমল আমাদের পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে আমাদের এই আমলকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল। পূর্ববর্তী অনেক এমন ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যিনি ছোট্ট একটা আমল করছেন কিন্তু ইখলাসের সাথে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, বুখারী শরীফে একটা হাদিস আছে, যে হাদিসটা একজন পুরুষ এবং মহিলা দুজনের ব্যাপারে আসছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে মহিলার ব্যাপারে আসছে। বুখারী শরীফ প্রথম খণ্ডে কিতাবুল ওযুতে পুরুষের ক্ষেত্রে হাদিসটা আসছে। একই রকম হাদিস দুজনের ক্ষেত্রে আসছে। আমরা অনেক জায়গায় হাদিসটা মহিলাদের বিষয়টাকে উল্লেখ করি, পুরুষের বিষয়টাকে উল্লেখ করি না। আমি দুইটা হাদিস আপনাদের সামনে বলতেছি। যে হাদিসটা পুরুষ এবং মহিলার ব্যাপারে আসছে, মহিলার চরিত্রের ব্যাপারে আসছে। তার চরিত্রটা নোংরা ছিল, সে দ্বিচারিণী একজন খারাপ মহিলা ছিল, ভালো মহিলা ছিল না। সে দেহ ব্যবসার সাথে সম্পর্ক ছিল। কিন্তু এমন একজন মহিলা একদিন কোনো কারণে বাইরে গেছে, অথবা পুরুষ, তার চরিত্রের ব্যাপারে কিছু হাদিসের মাঝে আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী বনে ইসরায়েলের কোন একজন পুরুষ তিনি বাইরে কোথাও গিয়েছেন, এমন অবস্থায় পিপাসা লেগে গিয়েছে, পানির অভাব, পানির কারণে বুক ফেটে যাচ্ছে, তৃষ্ণার কারণে ঠোঁট শুকিয়ে যাচ্ছে। এমন একটা অবস্থা তিনি অনুভব করলেন পাশে একটা কুয়া আছে। এখন কুয়া থেকে পানি তোলার বালতি নেই, কিন্তু এই মহিলা অথবা পুরুষ কষ্ট করে কুয়াতে নামলো। কুয়াতে নামার পরে এরপরে সেখান থেকে পানি পান করে, সেখান থেকে উঠার পরে দেখতে পায় কুয়ার পাশে একটা পুকুর। সে ভিজা মাটি পা থেকে উপর থেকে বালুগুলিকে সরিয়ে ভিজা মাটি বের করে জিহ্বা দিয়ে চাটতেছে। এই ব্যক্তি অনুভব করলেন পিপাসা প্রচন্ডতার কারণে পুকুর এই ধরনের কাজ করতেছে। তখন এই পুরুষ অথবা এই মহিলা আবার কষ্ট করে সে কুয়াতে নামলো। বালতি নেই, পানি উঠানোর উপরে ব্যবস্থা নেই। মহিলার ব্যাপার হাদিসের মধ্যে আসছে, মহিলা তার পায়ের মোজা খুলে সেই মোজা পায়ের পানির দ্বারা ভিজে মুখের মধ্যে কামড় দিয়ে এই কষ্ট করে সে উপরে নিয়ে আসলো মোজা। পুরুষ কিভাবে আসছে এটা হাদিসে আসে নাই, কিন্তু তিনিও কোনো না কোনো পদ্ধতিতে পানি উপরে নিয়ে আসছেন।
নিয়ে আসার পরে যখন এই কুকুরের মুখে পানি দিল, কুকুর পানি পান করে তৃপ্তির সাথে চলে গেল। বাস এই ব্যক্তি তার কাজে চলে গেল, এই মহিলা তার কাজে চলে গেল। কিছুদিন পরে এই পুরুষ অথবা মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে তৎকালীন যুগের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এমনকি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওই যে ছোট্ট একটা নেক আমল শুধুমাত্র আল্লাহর জন্য করেছিল, ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। এজন্য ইখলাস এটা হলো সবচেয়ে বড় একটা জিনিস। এজন্য আসুন আমরা আমাদের কাজগুলোকে ইখলাসের সাথে করার চেষ্টা করি। এখন ইখলাস তো এমন কোন ট্যাবলেট না যেটা কোন ফার্মেসি থেকে কিনে সেটাকে পান করলে খেলে সুস্থ হয়ে যাব। ওষুধ যেমন কিনে খেলে সুস্থ হয়ে যায়, ইখলাস তো এমন কোন জিনিস না যেটা করার কারণে দোকান থেকে কিনে এনে পান করার দ্বারা, খাওয়ার দ্বারা আমি ইখলাস অর্জন করে ফেলতে পারবো, এমন কোন বস্তু না। ইখলাস অর্জন করার এক নম্বর বস্তু হলো মালিক আল্লাহর কাছে বেশি পরিমাণে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আমি যে কাজটাই করব এটার জন্য ইখলাস হয়ে যা, ইখলাসের সাথে যেন এই কাজটা করতে পারি, এজন্য আল্লাহর কাছে বেশি পরিমাণ দোয়া করতে থাকা, আল্লাহ আমাকে ইখলাস দান করো। চোখের পানি ফেলে দেওয়া, আল্লাহর কাছে বেশি পরিমাণ কান্নাকাটি করা, হে আল্লাহ আমাকে ইখলাস দাও। আমার জীবনের সব কাজগুলো অল্প হোক কিন্তু এটার জন্য ইখলাসের সাথে হয়, আল্লাহর কাছে বেশি পরিমাণ কান্নাকাটি করা। ইখলাসের জন্য দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো, যে কোনো কাজ আমি করতে যাব, কাজটা করা শুরু মাস শেষ 3 জায়গায় আমি একটু নিজের মনের সাথে বোঝাপড়া করব। 3 জায়গায় আমি মনের সাথে বোঝাপড়া করব। কাজ শুরু করার পূর্বে মনকে বলবো, মন তুমি কার জন্য করতেছ? যদি অন্যের জন্য হয় মনটাকে ঘুরে ফিরে নিয়ে আসবো, না এটা আল্লাহর জন্য করো। কাজের মাঝখানে আমি একটু থেমে যাব, থেমে গিয়ে মনকে বলবো, মন বলো তুমি এটা কার জন্য করছো? মন হয়তো অন্যদিকে চলে যাবে কিন্তু আমার মনটাকে টেনে নিয়ে আসবো, না এটা তুমি আল্লাহর জন্য করছো। কাজটা শেষ করার পরে এরপরে আবার মনের সাথে বোঝাপড়া করবো, মন বলো তুমি এটা কার জন্য করছো? মন যেন অন্যদিকে যা, আমি বলবো না এটা তুমি আল্লাহর জন্য করছো। যদি কিছুদিন পর্যন্ত যে কোনো কাজ এই পদ্ধতিতে আমি করি, হয়তো প্রাথমিক পর্যায়ে একটু সময় লেগে যাবে কিন্তু ইখলাস আস্তে আস্তে আমার ভিতরে তৈরি হয়ে যাবে, এই কাজটা আল্লাহর জন্য হচ্ছে, তখন এটা আমার জন্য তৈরি হয়ে যাবে। মুআজ্জাদ হাজরিন, আমরা আমাদের বাড়িতে যাওয়ার পরে কলিজার টুকরা সন্তানকে দেখে, সন্তান যখন বাবা বলে আমাদের বুকে আসতে চায়, আমরাও তখন সন্তানকে বুকে নিতে চাই। এই সময়টার মধ্যে যদি একটু ভাবি, আমার সন্তান, আমি বাবা হিসেবে তাকে বুকে নিব, কিন্তু এটার পাশাপাশি যদি আমার হৃদয়ের মধ্যে এটা থাকে যে আমি তা আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহর জন্য, সুতরাং সন্তানটাকে বুকে নেওয়ার আগে যদি এই কথা মনে করি আমি আল্লাহর জন্য তাকে মহব্বত করে নিচ্ছি, তাহলে বাবা হিসেবে আমার নেওয়া হতো, আল্লাহর জন্য নিচ্ছি এই নিয়তটা করে যদি নেই, তাহলে এটা আমার ইবাদত হিসেবে গণ্য হবে। ঠিক খাবারটা খাচ্ছি, খাবার আমার সামনে, যে কোনো পদ্ধতিতে আমি খাবার খাই, খাবার খাওয়ার দ্বারা আমার পেট ভরে যাবে, তো খাবারটা সামনে আসার সাথে যদি নিয়ত করে এই কথা যে বলো তুমি কেন খাচ্ছ, মন বল তুমি কেন খাচ্ছ, খাবারের শুরু দিক থেকে যদি এই কথা বলি যে যে খাবারটা আমি খাচ্ছি এটা যা শক্তি অর্জন হবে এটা আমার মালিকের জন্য আমি ব্যয় করব। মালিক বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, মালিকের আদেশের জন্য আমি খাচ্ছি, না হলে খেতাম না, এটা নিয়ত করে যদি আমি আরম্ভ করি, মাঝখানে যদি মনকে আবার এরকম বুঝায়, খাবারের শেষে যদি আবার বুঝায়, কিছুদিন এই মেহনত করার পর আমার অভ্যস্ততা চলে আসবে, তখন এই কাজ ইখলাসের সাথে চলে আসবে। এই হলো দ্বিতীয় নাম্বার পদ্ধতি। তাহলে 1 নাম্বার পদ্ধতি ইখলাসের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা। ইখলাসের জন্য দ্বিতীয় নাম্বার পদ্ধতি, যে কাজ করতে যাব সেই কাজ করার আগে নিজের মনের সাথে বোঝাপড়া করব, কাজের মাঝখানে মনের সাথে বোঝাপড়া করব, কাজের লাস্টে মনের সাথে বোঝাপড়া করব। তৃতীয় নাম্বার, কোন মুখলিস আল্লাহ ওয়ালা সুবত অবলম্বন করা। এমন কিছু ব্যক্তি যাদের সবগুলো কাজ ইখলাসের সাথে হয়, তারা লৌকিকতার দ্বারা কাজ করেন না, সাদামাটা জীবন যাপন করেন, যা কাজ করেন কেবল আল্লাহর জন্য করেন। এমন কিছু ব্যক্তি যদি আমার সন্ধানে থাকে, তাহলে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় তাদের পিছনে ব্যয় করার চেষ্টা করব। সেই মুখলিস মানুষগুলোর কাছে যাতায়াত করার চেষ্টা করব, সেই মুখলিস মানুষগুলোর কাছে উঠা বসা করার চেষ্টা করব। এতে করে আমার হৃদয়ের মধ্যে ইখলাস তৈরি হবে। মুআজ্জাদ হাজরিন, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো কোন এক ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, পাশের ঘরের মাধ্যমেও সেই ঘরে আগুন লেগে যায়, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। তাই আমার হৃদয়ের মধ্যে ইখলাস নেই, আমার হৃদয়ের মধ্যে আল্লাহর জন্য কাজ করার আগ্রহ নেই,
কিন্তু যে সকল হৃদয়ের মধ্যে আল্লাহর জন্য কাজ করা প্রবল আগ্রহ রয়েছে, সেই মানুষগুলোর কাছে যখন আমি যাতায়াত করব, তখন আমার হৃদয়ের মধ্যে সে আগ্রহ তৈরি হয়ে যাবে। এই জন্য কবির বলছেন, করিব কর জলতা হুয়া সিনা কো আপনা সিনা, करीब कर जलता हुआ सीना को अपना सीना, आग जलता नहीं है जलाया जाता है, जो आग की खासियत है वो इश्क की खासियत है, एक सीना बसीना एक खाना बखाना। কবি বলতেছেন এই কথা, তোমার হৃদয়টা নরম, তোমার হৃদয়টা ঠান্ডা, সেখানে মালিকের ভালোবাসার আগুন জ্বলে না। তোমার হৃদয়টা ঠান্ডা, সেখানে মালিকের ইখলাস নেই। তোমার হৃদয়টা ঠান্ডা, যেখানে তোমার শেষ রাত্রে উঠে মালিকের দরবারে পড়ে থাকার আগ্রহ তৈরি হয় না। তাই তোমার এই ঠান্ডা হৃদয়কে সেই উত্তপ্ত কোন হৃদয়ের কাছে নিয়ে যাও, জ্বলনওয়ালা কোন হৃদয়ের কাছে নিয়ে যাও, ইখলাসওয়ালা কোন মানুষের হৃদয়ের কাছে নিয়ে যাও। তখন সেই হৃদয়ের সাথে হৃদয় মিলার কারণে তোমার হৃদয়ের মধ্যেও তার ভালোবাসা তৈরি হবে, আল্লাহর ভালোবাসা তৈরি হবে। এই জন্য আসুন মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। ছোট্ট একটা হাদিসের অংশ আমি আপনাদের সামনে পড়েছি, এটার অনুবাদ শেষ করে আমি আমার নির্ধারিত সময়ে আলোচনাকে শেষ করে দিচ্ছি। যে হাদিসটুকু আমি পড়েছি, এই হাদিস একটা ছোট্ট একটা হাদিসের অংশ বিশেষ, লম্বা একটা হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিসের মধ্যে আসছে। একদিনের ঘটনা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পাশেই থাকেন। আল্লাহর সবচেয়ে নিকটতম ফেরেশতা হলেন জিবরাইল। এই জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে তিনি দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাসি দেখে এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি হেসে দিলেন। জিবরাইল আলাইহিস সালামের হাসি দেখে এখন সপ্ত আকাশের যে ফেরেশতারা আছে, তারা জিবরাইল আলাইহিস সালামের হাসি দেখে তারাও হেসে দিল। সপ্ত আকাশের ফেরেশতাদের হাসি দেখে ষষ্ঠ আকাশের ফেরেশতারা হেসে দিল। তাদের হাসি দেখে পঞ্চম, তাদেরটা দেখে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, সপ্ত আকাশ সহ প্রতিটা আকাশের ফেরেশতারা হাসা আরম্ভ করলো। পুরো আকাশের মধ্যে হাসির ঝিলিক শুরু হয়ে গেল। সব জায়গায় শুধু হাসি হাসি, সবাই এখন হাসতেছে। হাসি যখন থামলো, থামার পরে প্রথম আকাশের ফেরেশতা পরস্পর একে অন্যের সাথে আলোচনা করতেছে, আচ্ছা আমরা কেন হাসলাম বলো তো দেখি, আমরা তো হাসলাম কিন্তু কেন হাসলাম বলো তো দেখি। কেউ বলতে পারতেছে না। তখন তারা বললো, আচ্ছা দ্বিতীয় আকাশের ফেরেশতাকে জিজ্ঞেস করি কেন আমরা হাসলাম। দ্বিতীয় আকাশের ফেরেশতাকে জিজ্ঞেস করা হলো, তারা বললো আমরা বলতে পারি না। তৃতীয় আকাশের ফেরেশতাদেরকে হাসতে দেখছি তাই আমরা হেসে দিয়েছি। তৃতীয় আকাশের ফেরেশতাকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন হাসলা, তারা বললো যে আমরা তো বলতে পারি না। চতুর্থ আকাশের ফেরেশতাদেরকে হাসতে দেখেছি তাই হেসেছি। চতুর্থ আকাশের ফেরেশতা বলে আমরা বলতে পারি না। পঞ্চম আকাশের ফেরেশতাদেরকে হাসতে দেখেছি। পঞ্চম আকাশের ফেরেশতারা বলেন আমরা বলতে পারি না। ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে হাসতে দেখেছি। ষষ্ঠ আকাশের ফেরেশতারা বলে আমরা তো বলতে পারি না। সপ্তম আকাশের ফেরেশতাদেরকে হাসতে দেখেছি। সপ্তম আকাশের ফেরেশতারা বলে আমরা তো বলতে পারি না। আমরা জিবরাইলকে হাসতে দেখেছি। এবার জিবরাইলকে তারা জিজ্ঞেস করলো, জিবরাইল তুমি কেন হাসছো বলো তো দেখি। জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিলেন, আমি তো বলতে পারি না, আমি তো আল্লাহকে হাসতে দেখেছি তাই আমি হেসেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বলার পরে এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ঘটনা কি, তুমি হেসে দিয়েছো, তোমার হাসার কারণে আমি হাসছি। আমার হাসি থেকে সপ্তম আকাশ, পুরো আকাশের সকল ফেরেশতারা হাসছে, আল্লাহ কেন তুমি হাসছো জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে ব্যবহার করলেন, আদ আসলাহাল আবদু আলা মাওলাহু। আমার একটা বান্দা ছিল, যে বান্দাকে আমি পৃথিবীতে খুব কষ্ট করে মার গর্ভ থেকে জন্ম দিয়েছিলাম। এই বান্দাকে আমি তার জীবনের সব প্রয়োজনগুলোকে পূরণ করেছিলাম। বান্দাকে আমি চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, অনুভূতি শক্তি দিয়েছিলাম। আমি তার পরিপার্শ্বিকতা এইভাবে তৈরি করে দিয়েছিলাম যদি সে ইচ্ছা করতো দিনের পর চলতো। কিন্তু আমার এই বান্দা, আমি আল্লাহকে চিনার চেষ্টা করে নাই। আমার এই বান্দা আমার থেকে দূরে সরে গিয়েছিল। আমি বান্দা এবং আল্লাহর ভিতরে যে সম্পর্কটা থাকা দরকার ছিল, সেই ভালোবাসাটা সম্পর্কটা উষ্ণ থাকা দরকার ছিল, কিন্তু সেই বান্দার সাথে আমার ভালোবাসার সম্পর্ক শিথিল ছিল। বান্দা আমাকে ভুলে গিয়েছিল, বান্দা আমার থেকে দূরে চলে গেছে। এই বান্দার এত এত নিয়ামত, কিন্তু সেই বান্দা কখনো আমার কাছে ফিরে আসে নাই। এই বান্দা কোনোদিন আমাকে ডাকে নাই। এই বান্দা কোনোদিন আমার কাছে কোনো ফরিয়াদ করে নাই। এত নিয়ামতের মধ্যে থাকার পরও এই বান্দা আমাকে ভুলে গিয়েছিল। অনেকদিন পর এই বান্দা আবার আমার কাছে ফিরে আসছে। আমার হারানো বান্দাকে আমি ফিরে পাইছি।
যে বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করে ফেলছিল, আজকে সেই বান্দা তওবা করে আমি আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে ফেলছি। কাদ আসলাহাল আবদু আলা মাওলাহু, বান্দা তার মালিকের সাথে সম্পর্ককে সুন্দর করে ফেলছি। জিবরাইল আমার বান্দা আমার কাছে ফিরে আসছে, এই খুশির কারণে আমি হাসি আরম্ভ করছি। মুআজ্জাজ হাজিরিন, চিন্তা করে দেখেন আমাদের আল্লাহ আমাদের জন্য কতটুকু অপেক্ষায় রেখে। একটা বান্দা যখন আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমরা পৃথিবীর প্রতিটা মানুষ কাউকে না কাউকে খুশি করার জন্য কত পরিশ্রম করি। দিন থেকে সকাল থেকে নিয়ে রাত সন্ধ্যা, রাতের পর রাত, কত বাবা তার সন্তানের মুখের হাসি ফোটানোর জন্য বিদেশে পড়ে আছে, কত স্বামী তার স্ত্রীর মুখের হাসি ফোটানোর জন্য ঘর বাড়ি রেখে আত্মীয় স্বজনকে রেখে বাইরে পড়ে আছে, কত সন্তান তার বাবা মার মুখের হাসি ফোটানোর জন্য আপন জনদেরকে ছেড়ে কোথায় না কোথায় পড়ে আছে। উদ্দেশ্য একটাই, যেন তারা খুশি হয়ে যায়। দুনিয়ার সকল মানুষকে খুশি করার পিছনে ব্যয় করলাম, কিন্তু যিনি আমার আল্লাহ তার পিছনে সময় ব্যয় করে, সে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করলাম না। এই জন্য আসুন ইখলাস এবং লিল্লাহির জীবন যাপন করে সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ইসরাইল প্রোগ্রামের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।